नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बीड़ी उद्योग से जुड़े 7 ट्रेड यूनियनों या जैक ने बीड़ी श्रमिकों की मजदूरी में वृद्धि सहित विभिन्न मांगों को लेकर शमशेरगंज बीडीओ कार्यालय के सामने विरोध प्रदर्शन और सविनय अवज्ञा अभियान चलाया। बुधवार दोपहर मुर्शिदाबाद के शमशेरगंज बीडीओ कार्यालय के सामने जैक नेतृत्व ने बीड़ी मजदूरों के साथ प्रदर्शन किया। विरोध प्रदर्शन में सैकड़ों महिला बीड़ी मजदूरों के साथ साथ आम लोग भी मौजूद थे। रैली को C2 इंटक एटक यूटीयूसी AIUTUC FITU के नेताओं ने संबोधित किया। कार्यक्रम में संयुक्त संघर्ष समिति के उत्तर बंगाल संयोजक मोहम्मद आजाद, जंगीपुर डिवीजन बीड़ी श्रमिक यूनियन के नेता शमशुल आलम उर्फ टीपू डॉक्टर समेत अन्य नेता भी मौजूद थे। बीड़ी उद्योग से जुड़े 7 ट्रेड यूनियनों के नेताओं ने भी चेतावनी दी है कि अगर 1 अप्रैल तक बीड़ी मजदूरों का वेतन नहीं बढ़ाया गया तो वे बीड़ी कंपनी मालिकों के घरों के सामने धरने पर बैठेंगे। आज के हमारे बीड़ी श्रमिकদের মজুরি বৃদ্ধি কোম্পানি মালিক পক্ষ করছে না এবং সরকার পক্ষের উদাসীনতা সরকার পক্ষ কোনো কর্ণপাত করছে না। তাই আমরা बीड़ी শ্রমিকদের নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ আর কি সমাবেশ আমরা এখানে করছি। মূল দাবিটা কি আপনাদের? মূল দাবি আমরা 13টা দাবি আছে আমাদের, তবে মূল দাবি হচ্ছে बीड़ी শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। যেহেতু প্রতিটা জিনিসপত্রের দাম বেড়েছে সেই তুলনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি। আমরা প্রায় 1.5 বছর ধরে মালিক পক্ষকে দাবিপত্র দিয়েছি। আমরা বসার জন্য তাদের অনুরোধ করেছি যে আমাদের সঙ্গে চুক্তিতে বসেন এবং মজুরি ফসলাটা করেন, কিন্তু যেহেতু ওরা তৃণমূলের MLA MP মন্ত্রী থাকায় ওনারা আমাদেরকে করছে না। আমরা বিগত দিনে আমরা পথ অবরোধ করেছি, কনভেনশন করেছি। এখন আমরা দেখছি যে আইন অমান্য ছাড়া আমাদের মজুরি বৃদ্ধি হবে না। তাই আমরা পথে নেমেছি 7টি ইউনিয়ন মিলে। আপনার কোন জায়গায় এটা? এটা ডাকবাংলো বিডিও অফিস। আজকে প্রোগ্রাম হচ্ছে সারা রাজ্যে 6 মার্চ হচ্ছে, ব্লকে মহকুমা স্তরে জেলা স্তরে হচ্ছে অবস্থান এবং বিক্ষোভ এবং আইন অমান্য। আমরা শমশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের যে ন্যূনতম মজুরি 267 টাকা 44 পয়সা, সেটা 1 এপ্রিল থেকে চালু করতে হবে। এই দাবিতে আমাদের আজকে অবস্থান হচ্ছে। কারণ আপনারা জানেন যে আমরা গত 2021 সালের অক্টোবর মাস থেকে বিড়ি শ্রমিকের মজুরি বেড়েছিল, তারপরে প্রায় 2.5 বছর পার হয়ে গেল, মজুরি বাড়েনি। সেপ্টেম্বর মাসে 2022 আমরা দাবিপত্র দিয়েছি। মালিক এবং সরকার তারা কোনো পক্ষে আজ পর্যন্ত আমাদের ডাকেনি। আমাদের মূল যে দাবি হচ্ছে ন্যূনতম মজুরি, সব বিড়ি শ্রমিকের PF এবং ESI অন্তর্ভুক্ত করতে হবে। বিড়ি শ্রমিকের জন্য ঘর এবং ঘরের পুরো টাকা দিতে হবে। বিড়ি শ্রমিকদের জন্য যে ছাড়পট্টি প্রথা সেটা বাতিল করতে হবে। এই নিয়ে 7 দফা দাবি, সেই 7 দফা দাবিতে আমাদের এই আন্দোলন যা সারা রাজ্যব্যাপী আন্দোলনের রূপ নিয়েছে। আজকে কোথায় বিক্ষোভ করছেন আপনারা? আজকে শমশেরগঞ্জ বিডিও অফিসের গেটে আমাদের বিক্ষোভ হচ্ছে এবং গত 4 তারিখ ঔরঙ্গাবাদে হয়েছে অবস্থান। এটা পর্যায়ক্রমে গোটা জেলাতেই হবে। 1 এপ্রিল বিড়ির মজুরি যদি না বৃদ্ধি হয় সেক্ষেত্রে আপনাদের আন্দোলন কি হবে? আমরা হ্যান্ডবিল দিয়েছি, তাতে আমরা পরিষ্কার লিখে দিয়েছি যে মজুরি বৃদ্ধি না হলে রাস্তা অবরোধ, ধর্মঘট সহ আমরা যে কোনো ধরনের আন্দোলনে সামিল হব। এটাই হচ্ছে আমাদের দাবি। কারণ মজুরি বাড়ার মালিক যারা, তারাই তো ভোটে দাঁড়াবেন আগামী দিনে। তাদের দায়িত্ব হচ্ছে বিড়ি শ্রমিকের মজুরি বাড়ানো। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।